আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের পুরাকান্দুলিয়া বাজার থেকে কুমারখালী খাল পর্যন্ত এবং কুমারখালী ব্রিজ সহ ১ কিলোমিটার রাস্তা পিচ হবে, এটার বাজেট হয়েছে। এবং কাজ শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যত দুর্নীতি, যত কাজের অনিয়মের অভিযোগ হয়ে আসছে। আজকে পিচ ঢালাইয়ের দিন। আজকে পিচ ঢালাইয়ের ক্ষেত্রেও মারাত্মক ধরনের অনিয়ম। পিচ ঢালাইয়ের পূর্বে ওই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেয়। দ্বিতীয়ত, যেই গালানো দেওয়া হয় সেই গালানো দেওয়া হয় নাই, যার ফলে কী হয়েছে, পিচ ঢালাই করছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে মানুষ হাতে এভাবে ইশারা করতেই ঢালাইগুলো উঠে পড়ছে। যদিও যেহেতু এই এলাকাটা বন্যা কবলিত এলাকা, বছরে 4 মাস বন্যা থাকে, পানি থাকে, এই রাস্তাটা শুরু থেকেই অনিয়ম। ওই রাস্তাটা কিছুদিন আগে যখন বালু দিয়ে ভরাট করা হয়, তখন বালুর পরিবর্তে ওইখানে মাটি দিয়ে ভরাট করা শুরু করছিল। তখন আমি একটু ভিডিও করার কারণে আমাকে ওই দুর্নীতিবাজদের কাছে জবাবদিহিতা করতে হয়েছে। এরপরে রাস্তা করছে, রাস্তার পরে ওই খালের ওই পারে রাস্তা ভেঙে যাইতেছে গা, ওই রাস্তা আবার নতুন করিয়া এলাকার লোকজন মিলে চাপ দেওয়াতে ওই রাস্তা আবার ঠিক করছে। এইভাবে প্রত্যেকটা দাফে দাফেই ওই কাজের মধ্যে দুর্নীতি করে আসতেছে। এখন পিচ ঢালাইয়ের ক্ষেত্রেও ওই একই অবস্থা। 1 কিলোমিটার রাস্তা, এর মধ্যে যদি এত দুর্নীতি হয়, তাহলে ওই মানুষগুলো, সাধারণ মানুষগুলো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘদিন পথ চেয়ে আছে, যেই জল্পনা কল্পনার অবসান, এই অঞ্চলে এই রাস্তা দিয়ে প্রায় 6 থেকে 7টি গ্রামের মানুষ যাতায়াত করে। এত কষ্ট করে বর্ষার মৌসুমে যেই সাঁকো দিয়ে, এই কাদা পাড়ি দিয়ে, নৌকা দিয়ে আসা যাওয়া করতে হইতো, কিন্তু এই কল্পনা জল্পনার পরে এই রাস্তাটা হয়েছে, কিন্তু এই রাস্তাটার কাজের মধ্যে অনিয়ম। তাই আমি বলছি, যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক, এবং যারা এই প্রশাসন আছে, যারা দায়িত্বশীল আছে, তারা এই বিষয়টাকে খতিয়ে দেখা হোক।